আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম বেকারি স্টাইলে পারফেক্ট ব্রেড তৈরির রেসিপি। কোনো রকম ওভেনের ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা চাইলে এভাবে ঘরে বসে গ্যাসের চুলায় ব্রেডটা বানিয়ে নিতে পারেন। আর ব্রেডটা বানানো অনেক বেশি সহজ। ঘরে বসে যদি স্বাস্থ্যসম্মত পরিবেশে এরকম ব্রেড বানিয়ে নেওয়া যায়, তবে বাইরে থেকে কিনে আনার প্রশ্নই আসে না। এই রেসিপির প্রতিটি টিপস ফলো করে যদি আপনারা ব্রেড বানান, আশা করছি আপনাদের ব্রেডও হবে একদম পারফেক্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়েছি 2 চা চামচ পরিমাণ ইস্ট। অবশ্যই কিন্তু ভালো ব্র্যান্ডের ইস্টটা নিতে হবে। তারপরে আমি শুকনো উপকরণটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। কিছু সময় মিশিয়ে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি কুসুম গরম পানি দিয়ে একটি ডো বানিয়ে নেব। এখানে কিন্তু চাইলে আপনারা গুঁড়া দুধ আর কুসুম গরম পানির পরিবর্তে কুসুম গরম তরল দুধটাও ব্যবহার করতে পারেন। তো আমি একটি স্প্যাচুলার সাহায্যে প্রথমে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নেবেন। এখন আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে একটি ডো তৈরি করে নিচ্ছি। আর ডোটা কিন্তু বানানো হয়ে গেছে। এবার আমি ডোটাকে ঢেকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। তো 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আর দেখুন 30 মিনিট পরে ডোটা ফুলে কিন্তু একদম ডাবলের থেকেও ডাবল হয়ে গেছে। এখন আমি আবারও এই ডোটার বাতাস বের করে একটু মথে নেব। ডোটা কিন্তু সুন্দরভাবে একটু মথে নিতে হবে। তো আমার এই ডোটা সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি বড় মোটা একটি রুটির মতো বেলে নেব। সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে নিয়েছি যাতে রুটিটা লেগে না যায়। তো আমি দেখতেই পাচ্ছেন এভাবে করে একটি রুটি বেলে নিচ্ছি। বড় সাইজের একটি রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে এভাবে করে পেঁচিয়ে নিচ্ছি। আর এভাবে ফোল্ড করে নিতে হবে। আর এমনভাবে করতে হবে যাতে এই রুটির ভিতরে বাতাস প্রবেশ না করে। অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে এটার ভিতরে বাতাস প্রবেশ না করে। তো আমি এটাকে ফোল্ড করে নিয়েছি। এখন আমি এটাকে আবারও এই লম্বালম্বিভাবে একটু বেলে নিচ্ছি। সামান্য পরিমাণ এর উপর দিয়ে ময়দা ছড়িয়ে নিচ্ছি। ময়দাটা ছড়িয়ে এখন আমি আবারও বেলে নিচ্ছি। আর আমি কিভাবে বেলে নিচ্ছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারবেন। এখানে বলে দেওয়ার কিছুই নেই। ব্রেড বানানো কিন্তু অনেক বেশি সহজ। শুধু একটু মন দিয়ে দেখবেন আর বাসায় বানিয়ে নেবেন। বাইরে থেকে অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড কিনে আনার কোনো প্রয়োজন নেই। আর ব্রেড বানানো কিন্তু অনেক বেশি সহজ। আমি আবারই বলছি, অনেক বেশি একটি সহজ কাজ। তো এটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফোল্ড করে নিচ্ছি। আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি। আর এমনভাবে ফোল্ড করতে হবে এটার ভিতরে কোনো প্রকার বাতাস প্রবেশ করা যাবে না। তো সুন্দরভাবে ফোল্ড করে নিয়েছি। আর যখন এরকম ফোল্ড করা হয়ে গেছে, এবার আমি হাতে সামান্য পরিমাণ পানি মেখে এরকম করে পানিটা লাগিয়ে আমি এটার মুখটা এভাবে বন্ধ করে দিচ্ছি টেনে টেনে। এবার আমি রোলটাকে একটু লম্বা করে নিয়েছি হাত দিয়ে এভাবে টেনে। তো রোলটা লম্বা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেক করার জন্য এরকমের একটি কেক মোল্ড নিয়েছি। এর মাঝে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। আর মাঝে দিয়েছি লেখার যে কাগজ, সেই কাগজ আমি মোল্ডের সমান করে কেটে তারপরে দিয়েছি। আপনারা চাইলে বেকিং পেপারটাও দিতে পারেন। এখন আমি এই রোলটাকে মোল্ডের মাঝে দিয়ে আমি একটি বাটি দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আর ফিরে এলাম 20 মিনিট পরে। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এই ডোটা। এখন আমি এর উপর থেকে
দিয়ে দিচ্ছি ডিম ব্রাশ করে, ডিমের কুসুম ব্রাশ করে আর কি। ডিমের কুসুমটা ব্রাশ করে দিলে হয় কি এর উপরে কালারটা অনেক বেশি সুন্দর আসে। চাইলে কিন্তু তরল দুধও এভাবে ব্রাশ করে দিতে পারেন। তো কুসুম ব্রাশ করে দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে বেক করে নেব। বেক করার জন্য প্রথমেই আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি এটাকে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি চুলার আঁচ মিডিয়ামে রেখে। এবার আমি এর মাঝে কয়েকটি কাগজ দিয়ে দিয়েছি আর একটি স্ট্যান্ড দিয়ে এর মাঝে আমি এই ব্রেডের মোলটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রথমে চুলার আঁচ মিডিয়াম লোয়ে রেখে 20 মিনিট জাল করে নেব। আর উপর থেকে একটি ভারী কিছু দিয়ে দেবেন যাতে ভিতরের গরম বাতাসটা বেরিয়ে না যায়। তারপরে আমি চুলার আঁচ লো করে দিয়ে তারপরে আরও 10 মিনিট বেক করে নিয়েছি। তো মোট 30 মিনিট বেক করে নিয়েছি আর ফিরে এলাম 30 মিনিট পরে। দেখুন মাশাআল্লাহ ব্রেডটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে আমি আপনাদের মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। তো মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি আর উপর থেকে এভাবে একটু হাত দিয়ে ট্যাপ করে নিলেই কিন্তু এটা মোল্ড থেকে ছেড়ে আসবে। এখন আমি এই উপরের কাগজটাকে তুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ এটা কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে বেক হয়েছে। আর যখন ব্রেডটার উপর থেকে হাত দিয়ে এভাবে প্রেস করছি ওটা কিন্তু ডেবে যাচ্ছে, আবার হাত উঠিয়ে নিলেই কিন্তু আগের মতো হয়ে গেছে। এবার আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখেই বুঝতে পারছেন যে ভেতরটা কতটা সুন্দর এবং পারফেক্টভাবে বেক হয়ে গেছে। আর দেখুন এটা কতটা স্পঞ্জি হয়েছে। আমি হাতের মুঠোতে নিয়ে যখন এভাবে ছেড়ে দিচ্ছি তখন আবারও আগের মতো হয়ে যাচ্ছে। মানে এটা বুঝতেই পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। চাইলে কিন্তু বাসায় আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। খুব সহজ বেকারি স্টাইলের এই ব্রেডটা বানানো। তো একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর কেউ যদি এই ভিডিও ফলো করে আপনারা বাসায় ট্রাই করেন তবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজ ফলো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।